নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বনি আদমকে দাঁড়াতে হবে এবং তিনি তাকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সে এক কদম সামনে আগাতে পারবে না। বান্দাকে আল্লাহ প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, আমি যে তোমাকে লম্বা একটি হায়াত দান করেছি, সেই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ? ওয়া শাবাবিহি ফিমা আবলাহু, আমি যে তোমাকে যৌবনকাল দান করেছি, সেই যৌবনকাল তুমি কিসে ব্যয় করেছ? ওয়া মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আমি যে তোমাকে সম্পদ উপার্জন করতে বলেছি, সেই সম্পদ তুমি কোন পথে আয় করেছো, উপার্জন করেছ? ওই সম্পদ তুমি আয় করার পর, সম্পদের মালিক হওয়ার পর ওই সম্পদ তুমি আবার কোন পথে ব্যয় করেছ? ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, আর আমি যে তোমাকে জ্ঞান দান করেছি, তুমি যে জ্ঞান অর্জন করেছ, তুমি যে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছ, হালাল এবং হারামের জ্ঞান অর্জন করেছ, সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ? প্রিয় মুসল্লানে করম, আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন কে? নির্দিষ্ট একটা সময় এই পৃথিবীতে জীবন যাপন করার পর আমরা আবার আল্লাহর কাছে চলে যেতে হবে। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টি? 5টি। আল্লাহ তাকে 5টি প্রশ্ন করবে। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সে এক কদম সামনে যেতে পারবে না। এটা সবার জন্য, আপনি গরিব হন, ধনী হন, যত কিছুর মালিক হন, সবার জন্য সমানভাবে 5টা প্রশ্ন করবেন কে? আল্লাহ। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وشبابه فيما أبلاه وماله من أين كسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বনি আদমকে দাঁড়াতে হবে এবং তিনি তাকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সে এক কদম সামনে আগাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হলো, বান্দাকে আল্লাহ প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, আমি যে তোমাকে লম্বা একটি হায়াত দান করেছি, সেই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ? ওয়া শাবাবিহি ফিমা আবলাহু, আমি যে তোমাকে যৌবনকাল দান করেছি, সেই যৌবনকাল তুমি কিসে ব্যয় করেছ? ওয়া মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আমি যে তোমাকে সম্পদ উপার্জন করতে বলেছি, সেই সম্পদ তুমি কোন পথে আয় করেছো, উপার্জন করেছ? ওই সম্পদ তুমি আয় করার পর, সম্পদের মালিক হওয়ার পর ওই সম্পদ তুমি আবার কোন পথে ব্যয় করেছ? ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, আর আমি যে তোমাকে জ্ঞান দান করেছি, তুমি যে জ্ঞান অর্জন করেছ, তুমি যে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছ, হালাল এবং হারামের জ্ঞান অর্জন করেছ, সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ? এই 5টা প্রশ্নের উত্তর সবাইকে দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা, আমি যে তোমাকে লম্বা একটি হায়াত দান করেছি, 40, 50, 60, 70, 100 বছর,
এই লম্বা একটা হায়াত যে আমি তোমাকে দান করলাম, এই হায়াত পেয়ে তুমি কোন কাজে তোমার এই হায়াতকে ব্যয় করেছ? তুমি কি ভালো কাজে তোমার জীবন অতিবাহিত করেছো নাকি খারাপ কাজে জীবন অতিবাহিত করেছ? যারা মনে করে আমি দুনিয়াতে এসেছি খাবো দাবো ফুর্তি করবে এরপরে চলে যাব, তারা অবশ্যই ভুলের মধ্যে আছে। কারণ সে দুনিয়াতে যতদিন জীবিত থাকবে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের হিসাব দিতে হবে কার কাছে? কাজে যেভাবে খুশি সেভাবে চলা যাবে না, হিসাব করে কদম ফেলতে হবে। কারণ আপনি এই হায়াত যতটুকু আছে এটা যে কাজে ব্যয় করেন সেই কাজের হিসাব দিতে হবে কার কাছে? যদি আপনি ভালো কাজে ব্যয় করেন হিসাব সহজ হবে, আর যদি খারাপ কাজে ব্যয় করেন হিসাব দিতে গিয়ে আপনার কঠিন হয়ে যাবে হিসাব। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন দুনিয়াতে জীবিত রাখবেন, আমরা যেন আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে করবেন ওয়াশাবাবিহি ফিমা আবলাহু। হে বান্দা, তোমার জীবনে এমন একটি সময় ছিল, তুমি ছিলে একেবারে টাকরা যৌবন ভরপুর, তুমি ছিলে যুবক, তোমার ছিল ভরপুর যৌবন। এই যৌবনকালে তোমার গায়ে শক্তি ছিল, তোমার ইবাদত করার অনেক সুযোগ ছিল। তুমি সেই যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছ? এই যৌবনকালকে তুমি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো? হিসাব দিতে হবে কার কাছে? মানুষ বলে যৌবনকালে মানুষ অনেক অপরাধ করে, এরকম যৌবনকালে সবাই অপরাধ করে, এরকম একটা কথা সমাজে প্রচলন আছে না নাই? অনেক মানুষের ধারণা এটা যৌবনের তাড়নায় পড়ে আমি অপরাধ করেছি, যৌবনকাল আমার ছিল এজন্য অপরাধ করেছি, আমি যখন বৃদ্ধ হব তখন তাওবা করে ভালো হয়ে যাব। আপনি যে যৌবনকাল পার করে বৃদ্ধকালে যেতে পারবেন এই গ্যারান্টি আছে নাকি? এজন্য আপনার যৌবনকালকে কাজে লাগাতে হবে। যৌবন কাজ হচ্ছে মানুষের যৌবনকাল, এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানের অবস্থাটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। মানুষের মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, এবং এই জমিটা হবে তামার। মানুষ তার গুনাহ অনুযায়ী তার ঘামের মধ্যে সে ভাসতে থাকবে, কেউ বুক পরিমাণ, কেউ গলা পরিমাণ, কেউ মাথা পরিমাণ। এই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যে সমস্ত যুবকরা তাদের যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাবে, নবীজি বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই সমস্ত যুবকরা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের কঠিন সেই মুসিবতের সময় যখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সে অবস্থায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, যে যুবকগুলো তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, তাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন কে? এজন্য 2 নম্বর প্রশ্ন আল্লাহ পাক আমাদের সবাইকে করবেন যে তোমাকে যে আমি যৌবন দান করেছিলাম সেই যৌবন তুমি কি কাজে ব্যয় করেছো? তাহলে 1 নম্বর প্রশ্ন, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? এই প্রশ্ন সবাইকে করবে কি করবে না? সবাইকে করবে। 2 নম্বর প্রশ্ন, তোমার যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো? নবীজি বলেন 3 নম্বরে বান্দাকে প্রশ্ন করবে ওয়ামালিহি মিন আইনা কাসাবাহু।
তুমি যে এই কোটি কোটি টাকার মালিক হয়েছ, তোমার যে ব্যাংক ব্যালেন্স হয়েছে, তোমার যে জায়গা জমি হয়েছে, অর্থ কোটি হয়েছে, এই সমস্ত সম্পদগুলো তুমি কোন পথে আয় করেছ? হিসাব দেওয়া লাগবে কার কাছে? একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিয়ে তারপর আপনাকে হাসর ময়দান থেকে আল্লাহ তাআলা জাহান্নাম অথবা জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। এর আগে কিয়ামতের ময়দান থেকে এক চুল পরিমাণ লড়ারও সুযোগ দেবে না। এটা বড় কঠিন প্রশ্ন। অমালিহি মিন আইনা কাসাবুহু, তোমার সম্পদ তুমি কোন পথে আয় করেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يأتين على الناس زمان لا يبالي المرء بما أخذ المال من حلال أم من حرام। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই মানুষদের মধ্যে এমন একটা জামানা আসবে, মানুষ টাকা ইনকাম করবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, তবে সে এটা কোন পথ থেকে ইনকাম করতেছে, হালাল নাকি হারাম, সেটা সে দেখবে না। ঠিক কিনা? আমার মনে হয় আমরা সেই সময়ের মধ্যে আছি। টাকা শুধু দরকার, কোত্থেকে আসতেছে এতগুলো দেখার সময় আমার দরকার কি? হালাল হোক অথবা হারাম হোক। যদি হালাল হারামের বাদ বিচার মানুষ বিবেচনা করত, তাহলে কোনো মুসলমানের সন্তান কি ইয়াবা বিক্রি করতে পারে? আমাদের দেশে কোনো ইয়াবা নাই। আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের ওদিকে আছে। যদি হালাল হারামের বাদ বিচার করে, কোনো মুসলমানের সন্তান কি মাদক বিক্রি করতে পারে? কোনো মুসলমানের সন্তান মদ বিক্রি করতে পারে? শুধু কি তাই, কোনো মুসলমান হারাম পথে যদি উপার্জন করাটা তার জন্য হারাম মনে করে, তাহলে সে কি কোনো সুদের উপরে টাকা লাগাইতে পারে? আপনারা দিকে সুদ নাই? আছে? আমাদের ওদিকে আছে। ইয়া লম্বা দাড়ি, মাথায় ফাগড়ি, একেবারে জুব্বা পরা, মাঝে মাঝে হজ উমরা করে আসে, মসজিদে আসলে সামনের কাতারে বসে, কিন্তু ভিতরে সে সুদ খায়। আসারা নেই। তারা দেখলে বুঝার কোনো উপায় নাই এই আল্লাহর ওলি যে কি খায়, সুদ। আপনি কিভাবে তাকে বুঝবেন? সে প্রত্যেক সময় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, সামনের কাতারে বসে। এই লোকটার কাছে যখন কোনো মানুষ টাকা পয়সা হাওলাত চায়, কর্জে হাসানা চায়, তখন সে এক বাক্যে বলে দেয়, না আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যখন লোকটা বিপদে পড়ে তার কাছে আসলো, তার কাছে হাওলাত চাইলো, বললো টাকা নাই। যখন ওই লোকটা হতাশ হয়ে চলে যাচ্ছে, তখন সে পিছন দিক থেকে ডেকে বলে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তবে আমার ছোট মেয়ের কিছু টাকা পয়সা আছে, আমার কাছে রেখে গেছে। ও বলছে এটার একটু লেড়ে ছেড়ে বাড়ানোর জন্য। আছে না নেই? কি সুন্দর করে বলে, এগুলার বলছে একটু লড়াই ছাড়াই কি করার জন্য? বাড়ানোর জন্য। তো লড়াইবো ছাড়াবে কিভাবে? তোমাকে আমি টাকা দেব, একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে আমি 10,000 টাকা দিলাম, তুমি প্রতি মাসে 1,000 টাকায় আমাকে 100 টাকা করে দিতে হবে। এরকম সুদ আছে না নেই? তো লোকটা 10,000 টাকা নিয়ে 1 মাস পরে 1,000 টাকা দেওয়া লাগে। তো 12 মাসে কত হাজার টাকা? 12,000 টাকা। দেখা গেল 1 বছর টাকাটা তার কাছে ছিল, সে কোনো কারণে টাকা দিতে না পারার কারণে বাড়তি সে আরও তাকে কত হাজার টাকা দেওয়া লাগতো? 12,000 টাকা। চালান কত? 10,000। লাভ কত হয়ে গেল? 12,000 টাকা। এরকম ব্যবসা আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ও বান্দারা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে করেছি হারাম। কার কথা? ব্যবসা হালাল, সুদ কি? হারাম। তো সুদখোর যারা, তারা বলে যে ব্যবসার সুদ তো একই, ব্যবসা করলেও লাভ হয়, সুদ দিলেও কি হয়? লাভ হয়। কিন্তু এরা বোঝে না, ব্যবসাতে লাভ এবং লস দুইটার সম্ভাবনা থাকে। ঠিক না? আপনি একটা দোকান দিলেন বা কিছু কিনলেন, এটাতে লাভও হইতে পারে, লসও। কিন্তু সুদে কোনো কি নাই? লস নাই। এটা চালান একেবারে দাঁড়ানো থাকে, কোনো লস নাই।
এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরদের বিষয়ে বলেছেন, আমি একদিন শুয়েছিলাম, হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম আমাকে দুজন মানুষ মিলে তারা নিয়ে যাচ্ছে। নিতে নিতে তারা আমাকে একটা পবিত্র ভূমিতে নিয়ে গেলেন। সেখানে আমি দেখলাম বড় একটা পুকুর, সেই পুকুরের মাঝখানে সবগুলো রক্ত। একজন মানুষ সেই রক্তের মধ্যে সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে সে যখন পুকুরের পাড়ে যায়, পুকুরের কূলে যায়, তখন সেখানে থাকা মানুষগুলো তাকে পাথর দিয়ে আঘাত করে। এভাবে করে চতুর্পাশে যখন সে উঠতে চায় তখন তাকে আঘাত করে তাকে উঠতে দেওয়া হয় না। আমি জিজ্ঞেস করলাম এই লোকটাকে, তার এই শাস্তি কেন? জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, এই ব্যক্তি হচ্ছে সুদখোর, দুনিয়াতে সে সুদ খাইতে, জন্য আল্লাহ তাআলা তাকে তার এই শাস্তির ব্যবস্থা করেছে। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো ভয়ঙ্কর কথা বলেছেন, মারাত্মক কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু আম উম্মাহু। যে ব্যক্তি সুদ খায়, সুদখোরের শাস্তি হিসাবে আল্লাহ তাআলা 70-এর বেশি শাস্তি রেখেছেন। কোন হাদিসে এসেছে 73টা শাস্তি সুদখোরের। এর মধ্যে আইসারুহা, একেবারে নিম্ন শাস্তি হলো, সর্বনিম্ন শাস্তি হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু। যে ব্যক্তি সুদ খায় সে যেন তার আপন মায়ের সাথে জেনা করে। নাউজুবিল্লাহ। এরকম সুদখোর আছে না নাই? আপনি যদি জানেন আপনার পরিচিত কোন মানুষ জেনা করে নিয়মিত, আপনি তার সাথে নামাজ পড়া তো দূরের কথা, তার সাথে কথাও বলবেন না। কিন্তু এরকম শত শত সুদখোর মসজিদে এসে আমাদের পাশে দাঁড়ায় থাকে, আছে না নাই? অথচ নবীজি বলেছেন যারা সুদ খায় সে যেন আপন মায়ের সাথে জেনা করে না। নাউজুবিল্লাহ। এরপর নবীজি বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খেলো, সে যেন 36 বার জিনা করলো। 36 বার জিনা করলে যেই গুনাহ, 1 টাকা সুদ খেলে সেই গুনাহ তার আমলনামায় কে দিবে। এজন্য সুদ থেকে বিরত থাকা দরকার, আছে না নাই? সুদ মারাত্মক গুনাহ। এটা নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টা দরকার। শুধুমাত্র এটা বললাম যে আমাদের যে টাকা আমরা ইনকাম করি সেই টাকা কোন পথে ইনকাম করতেছি প্রশ্ন করবেন কে? এটা কত নাম্বার প্রশ্ন? 3 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো। 2 নাম্বার প্রশ্ন তোমার যৌবনকাল কোন কাজে ব্যয়। 3 নাম্বার প্রশ্ন সম্পদ কোন পথে আয় করেছো। এরপরে নবীজি বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাসূল বলেন 4 ব্যক্তির উপরে লানত। 1 নম্বরে যে ব্যক্তি সুদ খায়, 2 নম্বরে যে সুদ দেয়, 3 নম্বরে যে ব্যক্তি সুদের সাক্ষী হয়, 4 নম্বরে যে ব্যক্তি সুদের লেখালেখি করে। এই 4 শ্রেণীর মানুষ হচ্ছে লানত প্রাপ্ত। নাউজুবিল্লাহ। এজন্য কখনো সুদের কারবারের সাক্ষী হবেন না। এটা থেকে নিজেকে বিরত রাখবেন। হয়তো আপনার বন্ধু বান্ধব আপনাকে বলবে যে ওরা আমি কিছু টাকা দিচ্ছি, তুমি একটু সাক্ষী হও। বলবেন এটা কিসের টাকা? যদি কর্জা হাসান হয় সাক্ষী হবেন। যদি বলে যে সুদের টাকা, তাহলে বলবেন আমি এগুলোর ভিতরে নেই। কারণ সুদখোর সুদ খায়, তার লাভ আছে। যে সুদ নেয় তারও লাভ আছে। মাঝখান দিয়ে আপনি শুধু সাক্ষী হয়ে গুনাহ নেওয়ার কোনো দরকার আছে? এজন্য সুদখোরের কখনো সাক্ষী হবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। প্রিয় মুসল্লানে কারাম, আরেকটি হচ্ছে আমাদের হালাল মনে করে আমরা ইনকাম করি, তবে এটা হচ্ছে হারাম ইনকাম। সেটা হচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছে তারা সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট একটা বেতন পায়। এটা সরকার তাকে দেয়। সরকারের সাথে তার চুক্তিটা এমনই থাকে যে তুমি আমার জন্য সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ করবে, আমি তোমাকে বেতন দেব। তোমার কাজ হচ্ছে তুমি জনগণকে সেবা দেবে। এটার নাম হচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তা ও কর্মচারী। বিনিময়ে আমি তোমাকে দেব মাস শেষে টাকা, তুমি জনগণকে দেবে সেবা।
তবে সাবধান, এই সেবা দিতে গিয়ে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা জনগণ থেকে 1 পয়সাও অতিরিক্ত নিতে পারবে। যদি নেয় সেটা কি হবে? ঘুষ। সেটা কি হবে? যদিও আমরা এটাকে বলি চা পানির খরচ, মিষ্টি খরচ, হাত খরচ, একটু হাদিয়া তোহফা আর কি, ঠিক কিনা? এজন্য ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নবীজির আমলে যেটা ছিল হাদিয়া, এখনকার আমলে সেটা হচ্ছে ঘুষ। সেটা কি? আপনি একজন সরকারি কর্মচারী কর্মকর্তাকে কোনো কিছু দেওয়া মানেই হচ্ছে আপনি তার কাছ থেকে আলাদা সুযোগ সুবিধা নেওয়া, আপনার নিয়ত খারাপ, ঠিক কিনা? এক্ষেত্রে সরকারি কর্মচারী কর্মকর্তার কাজ হচ্ছে, তাকে যেহেতু সরকার নির্দিষ্ট একটা বেতন দেয়, সে মানুষকে ফ্রি সার্ভিস দিবে। তার কাছ থেকে মাছ হাদিয়া, মিষ্টি হাদিয়া, জমির তরকারি হাদিয়া, এগুলো আছে না নাই? কোনো একটা কাজের দরকার হলে আমরা কি করি? আমাদের পুকুরের মাছ, বাগানের সবজি, গাছের ফল, এগুলো সুন্দর করে প্যাকেট করে স্যারের বাড়িতে আগে পাঠাই দিই। তো স্যার চিন্তা করে যে আমি যেহেতু কাজ করে দেই, এজন্য এটা আমাকে তিনি খুশি মনে দেয়। এটাই ঘুষ হবে নাকি? হ্যাঁ, এটার নামই ঘুষ। এটার নাম কি? আপনি তো তাকে ফ্রি সার্ভিস দিবেন, কারণ সরকার আপনাকে কি দেয়? বেতন দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন লোককে তিনি একটি সরকারি কর্মচারী হিসাবে এক জায়গায় প্রেরণ করেন। তিনি নির্দিষ্ট সময় সরকারি কর্মকর্তা হিসাবে কাজ করার পরে যখন তিনি বাড়িতে ফিরে আসলেন, তখন তিনি কিছু সম্পদ নিয়ে আসলেন। এটাকে 2টা ভাগ করলেন। ভাগ করে বললেন, এই সম্পদগুলো সরকারি সম্পদ, এটা সরকারি কোষাগারে জমা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমার সম্পদ, এটা মানুষ আমাকে কাজে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে হাদিয়া দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, সে সম্পদকে 2টা ভাগ করলেন এবং একটা অংশ সরকারি কোষাগারে জমা দিলেন, আরেকটা অংশ সে রেখে দিলেন। সে বলল, এটা আমাকে হাদিয়া দিয়েছে আমার কাজে সন্তুষ্ট হয়ে। তখন নবীজি রাগ হয়ে গেলেন, তাকে বললেন সে তার মা এবং বাবার কাছে বসে থাকুক, অর্থাৎ সে বাড়িতে বসে থাকুক। তাকে যদি সরকার চাকরি না দেয়, তাহলে দেখা যাবে তাকে বাড়িতে এনে কে হাদিয়া দিয়ে যায়। কি সুন্দর কথা, দেখছেন? তার সরকারি চাকরি নাই, সে বাড়িতে আছে, বাড়িতে বসে আছে, দেখা যাক তাকে বাড়িতে এনে কেউ হাদিয়া দেয় কিনা। তার মানে বোঝা যায়, সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে যদি কেউ কিছু দেয়, বুঝতে হবে এখানে তার উদ্দেশ্য কি? খারাপ। সে বাড়তি সুযোগ নেবে। কিভাবে নেবে? হয় একটা কাজ একজন পাওয়ার অধিকার রাখে, কিন্তু আরেকজন ঘুষ দিয়ে তাকে কিছু হাদিয়া দিয়ে সে নিয়ে যাবে, অথবা তার কাজটা আগে করে দেবে, ওই দুর্বল লোকটা, অসহায় লোকটার কাজ পরে করবে, অথবা তার কাজটা করবেই না, তার কাজটা আটকে রাখবে। এরকম আমাদের দেশে আছে না নাই? একেবারে মানে সরকারি কর্মচারী কর্মকর্তাদের দিকে তাকালে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আমার মনে হয় 100 জনের ভিতরে 5-7 জন ভালো আছে, মানে কোনো টাকা নেয় না। সে চিন্তা করে সকাল 10টা থেকে বিকাল 4টা বা 8টা, এটা আমি সরকারের গোলাম, সরকারের কর্মচারী, তিনি আমাকে সরকারিভাবে বেতন দেয়, আমি মানুষকে ফ্রি সার্ভিস দেবো। এরকম ফ্রি সার্ভিস দেয়, এরকম মানুষ হাতে গোনা 5-7 জন 10 জন থাকতে পারে, আর 90% মানুষ ঘুষের সাথে জড়িত। এটাকে আমরা মানে বানাইছি চা নাস্তার খরচ, মিষ্টি খরচ, হাদিয়া তোহফা, একটু মানে হাদিয়া তোহফা দিতে হয় আর কি, এটা আমরাও স্বাভাবিকভাবে নেই। এখন আমি আপনি এদের কাছে জিম্মি, আমরা টাকা না দিলে কাজ হয় না। তো চিন্তা করি আমি 1 কোটি টাকার কাজ 1 লাখ টাকা দিয়ে দিলে হয়ে যায়, সমস্যা কি? 1 লাখ টাকা দিয়ে দিই তাকে, তারপরে সে আমার কাজটা করুক অন্তত। অথচ যে আল্লাহর বান্দা এটা গ্রহণ করতেছে, এটা যে ঘুষ হচ্ছে, এটা সেও মনে করে না। সে মনে করে আমি কাজ করছি, আমাকে সে খুশি মনে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে এই ধরনের ইনকাম থেকে হেফাজত করে, বলো না আমিন। প্রিয় মুসলমানের কারণ 3 নম্বরে, আমরা হারাম পথে যে সমস্ত সম্পদগুলো অর্জন করি, তার মধ্যে একটা হচ্ছে জমি দখল করা। জোর জবরদস্তি করে জমি দখল করা হয়, অথবা বাবা মায়ের সম্পদ ভাইয়েরা বোনকে দিতে দেয় না। এরকম ভাই বোন আছে না নাই? বাবা মরে গেছে, বোন সম্পদ পাওয়ার মালিক, কিন্তু ভাই বোনকে সম্পদ দেয় না। আবার আমাদের শরীরে অনেক শক্তি আছে, আমার দলবল অনেক বড়, যার কারণে আমি
গ্রামের বাজারের অসহায় দুর্বল গরিব একজন মানুষের জমি দখল করে নিলাম, এরকম মানুষ আপনাদের এদিকে না থাকতে পারে, আমাদের ওইদিকে ভুড়ি ভুড়ি আছে। যার শক্তি আছে, ক্ষমতা আছে, সে দুর্বলদের সম্পদগুলো জোর করে দখল করে নিয়ে যায়। যে একটু পরিবারের চালাক চতুর হয়, দলিল টলিল ভালো বুঝে, সে বাকি ভাই বোনদের সম্পদগুলো মেরে দেয়। এরকম আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এরকম অন্যায় করে কোনো মানুষ থেকে যদি এক বিঘত পরিমাণ জমিন দখল করে নেয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 7টা আসমান এবং জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দাঁড় করে দিবে। নাউজুবিল্লাহ। খুব মনোযোগ সহকারে শোনেন। কেউ যদি এক বিঘত, কয় বিঘত? এক বিঘত পরিমাণ জমি কারো জোর করে দখল করে, অন্যায়ভাবে দখল করে, জোর করে অন্যায়ভাবে দখল করে নেয়, কিয়ামতের ময়দানে 7টা আসমান এবং জমিন তার গলার ভিতরে আল্লাহ তাআলা ঝুলাই দেবেন। নাউজুবিল্লাহ। সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছে, বিভিন্ন পোল, রাস্তা, ব্রিজ, কালভার্ট, সেতু এগুলো বানাতে দিলে ওরা যদি চুরি করে এখান থেকে 2 নাম্বারই করে, মানে রডের বদলে বাঁশ দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই পুরা কালভার্টটা তার গলার মধ্যে ঝুলাই দেবে, সে দাঁড়ায় থাকবে। এটা তার শাস্তি। রাস্তা করতে গিয়ে যদি চুরি করে, তাহলে পুরো রাস্তা তার গলার ভিতরে ঝুলাই দেবে। এখন আপনি বলবেন কেমনে সম্ভব? হ্যাঁ সম্ভব। কারণ কিয়ামতের ময়দানে আপনার শরীরটা এরকম শুকনা, একেবারে চিকন, হালকা পাতলা হবে না। আপনাকে যেরকম শাস্তি দেওয়ার জন্য যেরকম শরীর দরকার, এরকম শরীর দিয়ে শক্তিশালী করে বানাবেন কে? হাদিসে আছে জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের পরিমাণ। কয়টা? একটা দাঁত যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, তাহলে 36টা দাঁত কত বড়? এত বড় দাঁতের জন্য মানুষটা কত বড় দরকার? এজন্য প্রিয় মুসলমানে কারাম, জানা সত্ত্বে কখনো আপনি কারো 1 ইঞ্চি পরিমাণ জায়গাও দখল করে, যদি শক্তি না কুলায়, সামর্থ্য না কুলায়, আপনার দলবল ছোট, আপনি আর পারতেছেন না, তাকে ছেড়ে দিবেন, বলবেন কিয়ামতের ময়দানে আমি এটা দখল করে নেব। এরপরও আপনি জানা সত্ত্বে কারো কাছ থেকে 1 বিঘত পরিমাণ জমি দখল করে নেবেন। যারা কৃষক আছে, এরা দেখবেন আইল ঠেলে। কি ঠেলে? প্রত্যেক বছর শুধু আইল কাটতে কাটতে আরেকজনের জমির ভিতরে যায়। আছে না এরকম কৃষক? এরকম যারা করে, এদের বিষয়ে আল্লাহ রাসূল বলেছেন, তারা হচ্ছে লাআনাতপ্রাপ্ত। লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি। যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে দেয়, প্রত্যেক বছর শুধু আরেকজনের জমির ভিতরে ঠেলে, এই সমস্ত মানুষগুলোর উপর আল্লাহ লাআনত, নাউজুবিল্লাহ। তাহলে 3 নম্বর প্রশ্ন, সম্পদ কোন পথে আয় করেছেন। 4 নম্বর প্রশ্ন, সম্পদ আয় যে করেছেন, আয় করার পরে এই সম্পদ আপনি কোন পথে ব্যয় করেছেন। হিসাব দিতে হবে কার কাছে? মসজিদের জন্য টাকা চাইলে আপনার পকেটে টাকা নাই, মাহফিলের জন্য টাকা চাইলে টাকা নাই, কিন্তু এলাকায় যদি জানাজ গানের কনসার্ট হয়, আপনি 10,000 টাকা বের করে দিয়ে বলেন আমার নামে 1 নম্বর রাখবে। আছে না নেই? মসজিদের সভাপতি করলে দায়িত্ব ঠিকমতো পালন করে না, মাহফিলের সভাপতি করলে উনি ব্যস্ততা এত বেশি, উনি আসে না, কিন্তু গানের সভাপতি করলে উনি সবার আগে গিয়ে সেখানে বসে থাকে। আছে না নাই? আপনি মনে যদি করেন আপনার পকেটের টাকাটা মালিক আপনি, তাহলে ভুলের ভিতরে আছেন। এটার মালিক আপনি না তো, এটা আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ইমানদারদের জান এবং মাল আমি তাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। জানের মালিক কে? মালের মালিক কে? আমরা আল্লাহর কাছে বিক্রি করেছি জান্নাতের বিনিময়ে। এটা আমরা আল্লাহর সন্তুষ্টি যেখানে সেখানে খরচ করব, যেখানে আল্লাহর অসন্তুষ্টি সেখানে খরচ করা যাবে। 4 নম্বর প্রশ্ন, কোন পথে আপনি এই টাকা ব্যয় করেছেন। 5 নম্বর প্রশ্ন, আপনি ওমাজা আমিলা ফিমা আলিমা, জ্ঞান অর্জন যে করেছেন, সেই জ্ঞান অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন। এইটার ভিতরে 1 নম্বর ধরা খাবে যারা আলেম ওলামা আছে, তারা 1 নম্বর ধরা খাবে। আপনি যে বড় আলেম হয়েছেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুফাসসির হয়েছেন,
যেটা আপনি জানতেন সেই জানা অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন। 1 নাম্বার ধরা খাবে কারা? আলেম ওলামারা। 2 নাম্বার হচ্ছে যারা জানে নামাজ পড়া কি ফরজ। আচ্ছা বলেন তো, এটা জানা না এমন কোনো মানুষ আছে? রোজা রাখা যে ফরজ জানা না এমন কোনো মানুষ আছে? নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে হজ করতে হয়, এটা জানা না এমন কোনো মানুষ আছে? নিসাব পরিমাণ মালের মালিক হলে জাকাত দিতে হয়, এটা জানা না এরকম কোনো মানুষ আছে? এভাবে করে গালি দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, তারপরে মিথ্যা কথা বলা যাবে না, মানুষের সম্পদ নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না, এই বিষয়গুলো আমরা সবাই জানি। তো কাজী যদি আপনি মনে করেন যে শুধু আলেমরাই ধরা খাবে, তাহলে আপনি ভুলের ভিতরে আছেন, কারণ আপনিও তো জানেন এই বিষয়গুলো। তো জানি আপনি কতটুকু আমল করছেন। এজন্য আপনারও কপালে বিপদ আছে না নাই? 5 নাম্বার প্রশ্ন, যেটা আপনি জানতেন সেই জানা অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন। এই 5টা প্রশ্নর উত্তর যদি দিতে পারেন, কিয়ামতের ময়দান থেকে আপনি সামনে আগাতে পারবেন। আর যদি না দিতে পারেন, সেখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি বলেন নাই যে ধনীরা গরিবের 500 বছর পরে জান্নাতে যাবে, বরং গরিবেরা ধনীদের 500 বছর আগে কোথায় চলে যাবে? যাকে আমরা দুনিয়াতে গরিব মনে করি, এই গরিব যখন জান্নাতে যাবে তখন আপনি আফসোস করে বলবেন, কি রে, আমি দুনিয়াতে এসি রুমে ঘুমাইছি, ফাইজারও গাড়িতে চলছি, তো ও তো রিক্সা চালাইতো, ও তো জমিতে কাজ করতো, ও তো ছোট্টখাটো দোকান করতো, তো টাকা পয়সা ছিল না, বৃষ্টিতে ভিজতো, রোদে ফুটতো, ও জান্নাতে কি করে? তো ওর কাছে যখন প্রশ্ন করা হবে তুমি সম্পদ কোন পথে আয় করেছ এবং কোন পথে ব্যয় করেছো, তার হিসাবটা সহজ হবে না কঠিন হবে? অনেক সহজ না? যে মাসে 10,000 টাকা ইনকাম করে আর যে মাসে 10 কোটি টাকা ইনকাম করে, হিসাব কাটটা সহজ। আমি ধরেন আমার এই বাইকে 100 টাকা দিলাম, দিয়ে বললাম আপনাকে আমি 1 মাস সময় দিলাম, এই 100 টাকা আপনি খরচ করবেন, 1 মাস পরে আপনি আমাকে হিসাব দিবেন কোন টাকা কোন পথে ব্যয় করছেন। আর আমার এই বাইকে আমি 10 কোটি টাকা দিলাম, দিয়ে বললাম আপনিও আমাকে 1 মাস পরে হিসাব দিবেন এই 10 কোটি টাকা আপনি কোন পথে ব্যয় করছেন। 1 মাস শেষ, দুজনে হিসাব করছে, খরচও করছে। যখন হিসাব নেব তখন এই দুজনের মধ্যে কার হিসাব সহজ হবে? 100 টাকা না 10 কোটি? অবশ্যই 100 টাকার হিসাব সহজ হবে না? উনি চোখ বন্ধ করে বলে দেবে আমার এই টাকা এটা এমনি খরচ করছি, শেষ। আর যাকে 10 কোটি দিলাম সে যদিও নেওয়ার সময় বলতেছে ওরে 100 টাকা দিছে, ও কি মানে আমার চেয়ে অনেক নিচে আছে, কিন্তু হিসাবের বেলা আসি আটকিবে কে? 100 কোটি টাকা বা অথবা 10 কোটি টাকা, কয়েক লাখ টাকা কোন দিকে চলে গেছে ওই খবরও থাকবে না, তাহলে ওনার হিসাবও শেষ হবে না, উনি আমার কাছ থেকে যেতেও পারবেন না। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলতেন যে কিয়ামতের সময় মানুষগুলো তাদের হিসাব দেখে আফসোস করবার বলবে, দুনিয়াতে আমার যা দরকার ছিল সেটার বাহিরে যদি আমি 1 টাকাও ইনকাম না করতাম, মানে আমার যা দরকার তা ইনকাম করা দরকার, আমার অন্যের কাছে হাত ফাঁদাচ্ছে নিজে ইনকাম করা এটা ভালো, তবে যতটুকু দরকার যদি ততটুকু করতাম, আজকের এই কঠিন মুসিবতের সময় আমাকে এই কঠিন বিচারের মুখোমুখি হওয়া লাগতো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগে এবং পরে সমস্ত গুনাহ মাফ, আপনার হিসাব আবার সহজ কেন হবে, এটা দোয়া কেন করেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে ব্যক্তির কাছে হিসাব চাইবেন তার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? বাঁচার উপায় কোনো থাকবে না। এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করুন। সবাই বলুন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মানুষ যখন অভাবে পড়ে তখন সে কি করে সে চিন্তাও করে না। মানুষ অভাবে পড়লে পতিতাবৃত্তি করতেও সে দ্বিধাবোধ করে না, হালাল হারাম তখন সে বাদ বিচার করে না। এজন্য
আল্লাহর পক্ষ থেকে যদি হালাল রিজিক পেতে চান, নামাজের 2 সিজদার মাঝখানে একটা দোয়া পড়বেন, রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই দোয়াটা পড়বেন। 5টা জিনিস। কয়টা জিনিস? যে 5টা জিনিস পাবে সে সুখী মানুষ। রব্বিক ফিরলি, হে আল্লাহ আমাকে আপনি মাফ করুন। ওয়াআফিনি, আমাকে আপনি সুস্থ রাখেন। ওয়ারহামনি, আপনি আমার প্রতি রহম করেন। ওয়াহদিনী, আপনি আমাকে হেদায়েতের পথে রাখুন। ওয়ারজুকনি, আপনি আমাকে রিজিক দেন। এই 5টা জিনিস যদি আমার হয়ে যায়, আর কিছু লাগবে? এজন্য সবসময় দোয়াটা পড়বেন আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ যেন আমাকে হালাল পথে রিজিকে বরকত দেয় এবং আমার যে ঋণ আছে আল্লাহ যেন এগুলো আমাকে পরিশোধ করার তৌফিক দান করে। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।